গল্প তুমিময় শূন্যতা। লেখায় আরাফাত হোসেন ফাহিম। শুনুন, আমার পিরিয়ড চলছে, আপনি আমার কাছাকাছি আসার চেষ্টা করবেন না একদম। ফুলশয্যার রাতে নবাগত বউ বৃষ্টির মুখে এরকম কথা শুনে কেমন একটু লজ্জা অনুভব করল হিমেল। ফুলশয্যা মানে কি একান্ত কাছাকাছি আসতেই হবে এমন কিছু? হিমেলের তো তেমন মনে হয় না। ধরাছোঁয়ার কাছাকাছি যাওয়ার তো অনেক সময় আছে, যেহেতু মানুষরা সারা জীবন সঙ্গে থাকবে বলেই জীবন সঙ্গী হয়ে এসেছে। যেহেতু অ্যারেঞ্জ ম্যারেজ, সেহেতু একটু সময় নিয়ে দুজন দুজনকে বুঝতে হবে, একসঙ্গে সময় কাটাতে হবে, এরপর না হয় ধরাছোঁয়া। কাছে যাওয়া। হিমেল কথা ঘোরানোর জন্য বলল, এই গরমে কাছাকাছি যাবার চেয়ে পুকুরে গিয়ে গলা অবধি পানিতে ডুবে থাকলেই মনে হয় শান্তি। তুমি নিশ্চিন্তে থাকতে পারো। এই গরমে কাছাকাছি গিয়ে আবহাওয়া আরো গরম করে বিপদে পড়তে চাই না। হিমেলের কথায় ফিক করে হেসে ফেলল বৃষ্টি। হিমেল খাটের ওপর বসে পাঞ্জাবি খুলতে খুলতে বলল, এই গরমে ওসব শাড়ি জড়িয়ে বসে থেকে নিজেকে শাস্তি না দিয়ে নর্মাল ড্রেস পরো, আরাম লাগবে। ঘোমটা ফেলে বৃষ্টি বলল, আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে একটু সময়ের জন্য বাইরে যান। হিমেল অবাক হয়ে বলল, কেন বাইরে যেতে হবে কেন? আমি কাপড় চেঞ্জ করব তাই। করো, সমস্যা কি? তুমি তো আমার কলা করা সম্পত্তি, আমাদের মধ্যে গোপন কিছুই থাকা উচিত নয়। তাই বলে আপনার সামনে চেঞ্জ করব? সমস্যা কি? তুমি তো আমার বউ, এমনিতেই তোমার সম্পত্তি আমারই দেখাশোনা করে রাখতে হবে। ইস, শখ কত! শখ অনেক বলেই তো তোমাকে বিয়ে করে ঘরে আনলাম, শখ মেটানোর জন্যই। ইস, লুচু লোক একটা। হা হা হা। নিজের বউয়ের সাথে রোমাঞ্চ করতে গেলে লুচু হয়, এটা এই প্রথম শুনলাম। আপনি বাইরে যান তো। এই অবস্থায় তুমি কষ্ট করো সেটা আমি চাই না বৃষ্টি। মানে? মানে আসো, আমি তোমার কাপড় চেঞ্জ করে দিচ্ছি। একদম ভালো হবে না বলে দিচ্ছি। যান, বাইরে যান এক্ষুনি। হিমেল হাসতে হাসতে রুমের বাইরে বেরিয়ে দেখল, একটু দূরেই বড় ভাবি দাঁড়িয়ে আছে। হিমেলকে দেখে ভাবি হেসে হেসে বলল, কিরে, ফুলশয্যা রাতে ফুলকে একলা রেখে বাইরে কি? ফুলের মধু না খেয়ে সময় অপচয় কেন? হিমেল বলল, আর ফুলের মধু? ফুলের গায়ে জ্বর ভাবি। ভাবি হেসে ফেলে বলল, হা হা হা। তো তুই ওষুধ দিয়ে ফুলের জ্বর কমিয়ে দিলেই তো হয়। হিমেল লজ্জা পেয়ে বলল, ধুর ভাবি, আমি কি ডাক্তার নাকি? ভাবি বলল, বউয়ের ব্যক্তিগত জ্বরের ডাক্তার তার স্বামী। ভালোবাসার ওষুধ দিয়ে বউকে সুস্থ রাখতে হয় স্বামীর। হিমেল বলল, ভাই মনে হয় তোমারে ওষুধ বেশি বেশি খাওয়ায়, তাই এত ফুর্তি। হা হা হা। ভাবি বলল, আমার স্বামী আমাকে দিবে না তো কাকে দিবে? আচ্ছা শোন, জলদি জলদি মিশন শুরু কর। আমি কাকিমনি হতে চাই। হিমেল বলল, আর কাকিমনি? তার কাছেই যেতে নিষেধ করে দিছে। কেন কেন? ওর নাকি এইটা চলে। কোনটা গো দেবর সাহেব? আরে ভাবি, বাৎসরিক না, সাপ্তাহিকও না, মাসিক সমস্যা। হা হা হা। কথা তো ভালোই ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারো। আচ্ছা শোন, যদি বেশি সমস্যা হয় তাহলে ওষুধ এনে দিস। বেশিরভাগ মেয়েদেরই তো এ সময় প্রচণ্ড ব্যথা হয়। ও আচ্ছা। ভাবি মুচকি হেসে বলল, হুম যাও, এবার রুমে যাও প্রাণ পাখির কাছে। কথা শেষে ভাবি তার রুমে চলে গেল। হিমেলও নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে খাটে বৃষ্টির পাশে গিয়ে বসল। বৃষ্টি শটান হয়ে শুয়ে আছে, মুখটা ভীষণ মলিন। হিমেল বৃষ্টির হাত ধরতেই লাফিয়ে উঠে বসে বলল, বলেছি না আমাকে স্পর্শ করবেন না। আবার কেন? হিমেল কাচুমাচু করে বলল, সমস্যা কি? পিরিয়ড তো আর কোনো ছোঁয়াচে রোগ নয় যে তোমাকে স্পর্শ করলে আমারও হবে। আর যদি হয় হোক, বউয়ের ব্যথাটা তো অনুভব করতে পারবো। ওই আপনি কি বলেন এসব? ছেলেদের আবার পিরিয়ড বলে হাসতে হাসতে খাটে গড়াগড়ি খেতে লাগলো বৃষ্টি। বৃষ্টি হাসতে হাসতে শেষ, আর হিমেলের মুখটা সেন্টি ইমোজির মতো হয়ে আছে। হাসি থামিয়ে বৃষ্টি বলল, অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ুন। আপনি এরকম উদ্ভট কথাবার্তা বললে হাসতে হাসতে আমার পেট ফেটে যাবে। হিমেল বলল, তোমার হাসি তোমার প্রিয় চকলেটের মতোই মিষ্টি বউ।
আমার চকলেট প্রিয়কে বলল আপনাকে? না মানে মেয়েরা তো চকলেট পছন্দ করে খুব। একদম না, আমার চকলেটের চেয়েও বেশি প্রিয় আইসক্রিম ও ফুচকা। আর আমার কাছে তুমি সব থেকে প্রিয়। মিষ্টি বউ আমার। চকলেট আইসক্রিম ফুচকার সংমিশ্রণ। থাক, বেশি হাওয়া দিলে ফেটে যাব তো। ফাটার আগে ঘুমিয়ে যাই। হা হা হা। হাওয়া নয় গো, মনের অনুভূতি। তোমার প্রতি আমার ভালো লাগা, ভালোবাসা। তারপর দুজনেই চুপচাপ। পেটে ব্যথা নিয়ে বৃষ্টি ঘুমিয়ে পড়েছে। সম্ভবত পেটে ব্যথার কারণেই বৃষ্টি গঙ্গাচ্ছে ধীরে ধীরে। হিমেলের ঘুম নেই। কিছু তো একটা করতে হবে। চুপি চুপি উঠে বাইরে এসে বাইক স্টার্ট করে সোজা বন্ধুর ফার্মেসিতে উপস্থিত হিমেল। হিমেলকে দেখে বন্ধু রাহাত হেসে দিয়ে বলল, কিরে শালা, বাসর রাতে বউকে ফেলে বাইরে কি? ওইসব কিছু লাগবে নাকি? হ্যাঁ। হা হা হা। হিমেল বলল, আর ওইসবে চান্স নেই। আচ্ছা, পিরিয়ডের ব্যথার জন্য কোনো ওষুধ আছে? রাহাত জিভে কামড় দিয়ে বলল, ইস, নেই রে দোস্ত, কালকেই আসবে। আর এটাতে অন্য কোনো ফার্মেসিও খোলা নেই। পাশে একটা দোকানে গিয়ে দুজনে চা খেতে খেতে রাহাত বলল, শোন, একটা বুদ্ধি শিখিয়ে দেই। ওষুধের চেয়ে ভালো। তোর ভাবির উপর আমি এটাই প্রয়োগ করি মাঝে মধ্যে। হিমেল বলল, আচ্ছা বল। রাহাতের কাছ থেকে বুদ্ধি নিয়ে হিমেল সোজা বাসায় চলে আসলো। বৃষ্টি ঘুমিয়ে আছে। হিমেল আস্তে করে বৃষ্টির পেটের ওপর থেকে কাপড় সরানোর সময় বৃষ্টির পেটে হাত লেগে যাওয়ায় বৃষ্টি লাফিয়ে উঠে হিমেলের হাতটা ধরে কামড়ে দিতেই হিমেল ও মাগো বলে চিৎকার দিয়ে আবার নিজের মুখে নিজে বালিশ চেপে ধরল, যেন বাইরে থেকে কেউ শব্দ শুনে না ফেলে। তাই দেখে বৃষ্টি হা হা করে হেসে ফেলল। দরজার খটখট আওয়াজ হতেই দুজন চুপচাপ। দরজার বাইরে থেকে ভাবির কণ্ঠ ভেসে আসলো, কিরে প্রথম রাতেই একেবারে তুলকালাম কাণ্ড শুরু করে দিলি। একটু রয়েসই কর, যা করার। বৃষ্টি আমতা আমতা করে বলল, ভাবি যা ভাবছেন তেমন কিছু না, অন্য কিছু। দরজার বাইরে থেকে ভাবি বলল, বুঝি বুঝি, আমি অতটাও বোকা নই। হা হা হা। লজ্জা পেয়ে হিমেল বলল, ভুল বুঝছো ভাবি, বললাম তো ওর সমস্যা। ভাবি হাসতে হাসতে বলল, পাতিলে রান্না বসিয়ে দিয়ে আমাকে বোঝানো হচ্ছে গ্যাস নেই, তাই না? যা করার আস্তে ধীরে কর, খাট ভেঙে ফ্লোরে পড়িস না আবার। হা হা হা। ভাবি চলে গেল হাসতে হাসতে। আসলে ভাবি মনে করেছে হিমেল মিথ্যা বলেছে যে বৃষ্টির পিরিয়ড চলে। হিমেল বৃষ্টিকে বলল, সব তোমার জন্য। বৃষ্টি হিমেলের কলার ধরে বলল, সব আমার জন্য, তাই না? আমার কাপড় সরিয়ে কি করতে চাইছিলেন? হা, বললাম না আমার পিরিয়ড চলে। হিমেল বলল, শুধু কি এইটা করার জন্যই মানুষ কাপড় সরায়? আর করলেও বাকি, আপনি তো আমার বউ। আপনাকে তো শুধু পূজা করার জন্য আনিনি, ভালোবাসবো, আদর করব, আরো কত কিছু করব। বৃষ্টি ভ্রু কুঁচকে বলল, আরো কত কিছু মানে? কি করবেন? হা, ই করব। ই মানে? মানে বাবুর আব্বু হবার ব্যবস্থা করব আর কি। একদম না, ধারে কাছে আসার চেষ্টা করবেন না একদম, তাহলে কেটে দিব কিন্তু। কেটে দিবা মানে? কি কাটাবা? বেবি উৎপাদন করার টাওয়ার। হা হা হা। বৃষ্টি আবারও হেসে অস্থির। হিমেল বলল, এবার শুয়ে পড়ো তো। বৃষ্টি অবাক হয়ে বলল, মানে? বৃষ্টিকে চেপে ধরে শুইয়ে হিমেল বলল, এবার তোমার পাজামা একটু নিচের দিকে নামিয়ে নাও তলপেট থেকে। বৃষ্টি আরো অবাক হয়ে বলল, ওই কি করবেন আপনি? হ্যাঁ, খুন করে ফেলবো কিন্তু। এক হাত দিয়ে বৃষ্টির মুখ চেপে ধরে হিমেল বলল, চুপ একদম। কি করি দেখো। হিমেল নিজের হাতে বৃষ্টির পায়জামা টেনে একটু নিচের দিকে নামিয়ে একটা কুসুম গরম পানি ভর্তি বোতল তুলে বৃষ্টির তলপেটে সেক দিতে দিতে বলল, ওষুধ আনতে গিয়েছিলাম কিন্তু পাইনি। বন্ধু রাহাত বুদ্ধি দিল, এরকম করলে নাকি ভালো লাগে। এই ওর বউয়ের পিরিয়ডের সময় নাকি এই পদ্ধতি ব্যবহার করে মাঝে মধ্যে। বৃষ্টি অবাক হয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে হিমেলের দিকে।
একদিনই এতটা আপন মানুষ ভাবতে পারে? হিমেলকে না দেখলে বুঝতে পারত না বৃষ্টি। মায়ের কথাও মনে পড়ে গেল বৃষ্টির। পিরিয়ড চলাকালীন মাও এরকম গরম পানি করে দিত। বৃষ্টি বলল, কামড় দেবার জন্য আমি সরি। হিমেল হেসে ফেলে বলল, উপকার করলে কামড়ই খেতে হয়, কেন একটা চুমু দিলে কি হতো? বৃষ্টি বলল, এই যে বেশি চুমু চুমু করলে আবারও কিন্তু কামড় খাবেন বলে দিলাম। না না, দরকার নেই বলে হিমেল বৃষ্টির তলপেটে শেক দিতে লাগলো। বৃষ্টি বলল, আচ্ছা, অনেক আগেই আমার ঘুম ভেঙে গিয়েছিল টুনটান শব্দে। শব্দটা কিচেন থেকেই আসছিল। তার মানে আপনি ছিলেন রান্নাঘরে? হ্যাঁ। পানি গরম করতে? নিজে না ঘুমিয়ে আমার জন্য এতটা ভেবেছেন? বৃষ্টি, এখানে নিজে বলতে কি আছে? তুমি আমি একই। তুমি আমার জীবনের একটা অংশ, আমার বাকি জীবনের সঙ্গী। তোমার প্রতি খেয়াল রাখার যত্ন নেওয়া আমার কর্তব্য। কিছুক্ষণ পরে বৃষ্টি বলল, ব্যথাটা অনেক কমে গেছে, এবার আপনি শুয়ে পড়ুন, বিশ্রাম নিন কিছুক্ষণ। হিমেল বোতলটা খাটের নিচে রেখে একটা প্যাকেট বের করে বৃষ্টির হাতে দিয়ে বলল, এই যে তোমার প্রিয় আইসক্রিম, ফ্রিজে রেখে পড়ে তোমার সময় মতো খেয়ে নিও। বৃষ্টি অবাক হয়ে বলল, তার মানে ইচ্ছা করে খোঁচা মেরে আমার পছন্দের কথা জেনেছিলেন রাতে, তাই না? হিমেল মিষ্টি হেসে বলল, এটাও আমার কর্তব্য। তোমার ইচ্ছে, ভালো লাগার খেয়াল রাখা। তুমি আমি মানে এখন দুটি দেহ, একটি প্রাণ। তোমার দুঃখেই আমার দুঃখ, আমার সুখেই তোমার সুখ। একটা দীর্ঘশ্বাস ফেলল বৃষ্টি। এই দীর্ঘশ্বাসের কোনো মানে খুঁজে পেল না হিমেল, আর বৃষ্টিকে জিজ্ঞেসও করল না। বাইরে আকাশে চাঁদ ও তারার মিতালি, পৃথিবী সেজেছে অপূর্ব এক সাজে। কবিরা হয়তো এমন রাতেই তার প্রিয়জনকে নিয়ে বিখ্যাত ভালোবাসার কবিতাগুলো রচনা করে গেছেন। হিমেল উঠে গিয়ে কিছুক্ষণ জানালার পাশে দাঁড়িয়ে থেকে ফিরে এসে বৃষ্টিকে বলল, বাইরে যাবে চাঁদের আলো গায়ে মাখতে? বৃষ্টি ভ্রু কুঁচকে বলল, চাঁদের আলো গায়ে মাখতে গিয়ে ভূত গায়ে মেখে নিয়ে আসি, তাই না? হিমেল অবাক হয়ে বলল, মানে? বৃষ্টি বলল, পিরিয়ড চলার এই সময়টা ভীষণ মারাত্মক। খারাপ জিন ভূতের নজরে পড়লে আর রক্ষা থাকে না। তখন আমার ঘাড়ে চেপে আপনার অবস্থা টাইট করবে। এই কথা শুনে হিমেলের অবস্থা খারাপ। জানালা বন্ধ করে পর্দা টেনে দিয়ে চুপচাপ এসে বৃষ্টির পাশে শুয়ে পড়ল। বৃষ্টি কোলবালিশ নিয়ে দুজনের মাঝখানে রাখতেই হিমেল বলল, আজকে কোলবালিশ না রাখলে হয় না? বৃষ্টি বলল, না, হয় না। ভুলেও যদি আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করেন তাহলে কিন্তু ভূতের আগে আমি আপনার ঘাড় মটকাব। ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে হিমেল। ফজরের আজানের ঠিক আগে আগে হঠাৎ করে ঘুম ভেঙে যায় হিমেলের। চোখ খুলেই যা দেখল তার জন্য মোটেও প্রস্তুত ছিল না হিমেল। শোনো, আমার পিরিয়ড চলছে, এই কথা বলে আমি হিমেলকে আমার থেকে দূরে রাখছি। আমাকে স্পর্শ করা তো দূর, আমার কাছেই ঘেঁষতে দিচ্ছি না। কি পিরিয়ডের কথা বলে আর কতদিন নিজেকে দূরে রাখব? পিরিয়ড তো আর সারা মাস থাকে না। এইটুকু লিখে বৃষ্টি মেসেঞ্জারে কাউকে পাঠালো। হঠাৎ ঘুম ভেঙে যাবার পরে হিমেল এই মেসেজ টাইপ করতে দেখেছিল এবং বৃষ্টি টাইপ করতেছিল ও হিমেল চুপচাপ পড়ছিল। কিন্তু হিমেল বৃষ্টিকে বুঝতে দেয়নি যে হিমেল সজাগ। বৃষ্টির ফোনে খেয়াল করে যেটা দেখেছে তাতে মনে হলো মেসেজটি কোনো একটা মেয়ের ইনবক্সেই পাঠিয়েছে। নামটা খেয়াল করা যায়নি কারণ নিক নাম বেস্টু সেট করা। হিমেল ভাবল হয়তো বৃষ্টির সবচেয়ে বেস্ট বান্ধবী হবে। বৃষ্টির পাঠানো সেই মেসেজের রিপ্লাই না আসায় একটু সময় অপেক্ষা করে ফোন রেখে আবার চোখ বন্ধ করে শুয়ে রইল বৃষ্টি। হিমেলও চোখ বন্ধ রেখে ঘুমের ভান করে ভাবছে বাসর রাতেই বৃষ্টির এরকম একটা মিথ্যা বলার কারণ কি হতে পারে? বৃষ্টি কি অন্য কাউকে ভালোবাসে? বৃষ্টি কি চায় তার সেই ভালোবাসার মানুষরা ছাড়া অন্য কেউ তাকে স্পর্শ না করুক? এর জন্যই কি পিরিয়ডের বাহানা করে দূরে সরে থাকা? আবার নিজের মনকে নিজে ধমক দিয়ে বলে, ধুর, কি সব যা ভাবছি এসব। হয়তো শারীরিক মেলামেশার বিষয়ে বৃষ্টি নার্ভাস, ভয় পায়, তাই পিরিয়ডের কথা বলে এড়িয়ে যেতে চায়। অথবা লজ্জায়। কয়েকদিন গেলে হয়তো ঠিক হয়ে যাবে। হিমেল ইচ্ছে করে বৃষ্টির গায়ে হাত রাখতেই হিমেলের হাতে বৃষ্টি এমন চিমটি মারল যে হিমেলের প্রাণ পৃথিবী ছেড়ে স্বর্গে যায় অবস্থা। হিমেল বলল, বিয়ে করে মানুষ বউয়ের কাছ থেকে কত কিছু পায়, আদর, ভালোবাসা।
আর আমি চিমটি কিল ছাড়া কিছু পেলাম না। বিয়ের পরে এরকম হবে ভাবলে বিয়ের আগে চিরকুমার সংঘের সভাপতি হয়ে আজীবন চিরকুমার থাকতাম। বৃষ্টি হেসে ফেলে বলল, আপনার জন্য সেটাই বেটার অপশন ছিল। একটা দীর্ঘশ্বাস ফেলে হিমেল বলল, আমার অবস্থা এখন একজন ক্ষুধার্ত মানুষের সামনে বিরিয়ানির প্লেট রেখে তাকে খেতে না দেবার মতো। বৃষ্টি ভেঙচি দিয়ে বলল, বেশি খাই খাই করলে পেট খারাপ হবে জনাব। হিমেল বলল, খাই খাই করে খেতে আর পারলাম কই, ছুঁইতে গেলেও তো হাত পড়ে যাবার অবস্থা। এখন এই বউ নামের বিরিয়ানি চেয়ে চেয়ে দেখা আর না খেতে পারার হতাশায় ভুগছি ভীষণ। বৃষ্টি বলল, ভুলেও যদি স্পর্শ করার চেষ্টা করেন তাহলে কিন্তু এমন অবস্থা করব যে বিরিয়ানি দেখলেই বিরিয়ানি আতঙ্কে বিড়নি খাবেন। রাত অল্প বাকি। বৃষ্টি আবারও ঘুমিয়ে পড়েছে। সকালের প্রথম সূর্যের আলো হিমেলের রুমের ব্যালকনিতে পড়ে। সূর্যের রশ্মি ব্যালকনিতে পড়তেই হিমেল বৃষ্টিকে পাজাকোলা করে কোলে তুলে ব্যালকনিতে এসে দাঁড়াল। সূর্যের রশ্মি বৃষ্টির মুখমণ্ডলে পড়তেই চোখ খুলে বৃষ্টি ভীষণ অবাক হয়ে বলল, এই যে এসবের মানে কি? হা, পাগল হয়ে গেছেন নাকি? হিমেল মিষ্টি হেসে বলল, সকালের উদীয়মান সূর্যরশ্মি ছুঁয়ে যাক তোমায়। ধীরে ধীরে সূর্যের মতোই সতেজ হয়ে ওঠো তুমি। আমাদের জীবনটা এমন মিষ্টি সকালের মতো হোক। বৃষ্টি বলল, এসব ফালতু কথা বাদ দিন প্লিজ। কোন সাহসে আমাকে কোলে তুলেছেন বলুন? আচ্ছা বলছি। ভাবলাম কাঁথা বালিশের মতো বউকেও একটু রোদে শুকাতে দেই, তাই কোলে তুলে রোদে নিয়ে আসলাম বলে হাহা করে হেসে উঠল হিমেল। সকালের মিষ্টি রোদ মাখা বৃষ্টির রাগী মুখটা আরও ভীষণ মায়াবী লাগছে। হিমেল আবার বলল, ও আরও একটা কারণ আছে। সকালে রোদে ভিটামিন থাকে। ভাবলাম তোমাকে রোদের ভিটামিন খাওয়াই। বৃষ্টি দাঁত কটমট করে বলল, আমার শরীরে প্রচুর ভিটামিন আছে। আর ভিটামিনের দরকার নেই। ছাড়ুন আমাকে, নইলে নাকের ডগায় এমন এক ভিটামিন মেরে দেব দিন দিন পর্যন্ত কোমায় কাটিয়ে আসতে হবে। বৃষ্টিকে কোল থেকে নামিয়ে হিমেল বলল, দরকার নেই আমার কোমায় যাবার। তোমার আশেপাশেই থাকতে চাই। তাহলে আমার থেকে দূরে দূরে থাকবেন বলে দিলাম বলে বৃষ্টি হনহন করে হেঁটে রুমে চলে গেল। কয়েকদিন পরে বিকেলে রাহাতের ফার্মেসিতে বসে চা খেতে খেতে আড্ডার এক মুহূর্তে রাহাত বলল, কিরে নতুন বউ পেয়ে শুধু করলেই হবে না, জলদি করে আমাদের আঙ্কেল বানানোর ব্যবস্থা কর দোস্ত। আর একটা কথা মনে রাখবি, বিয়ের পরপরই কিন্তু মেয়েদের গর্ভধারণ ক্ষমতা বেশি থাকে। যত দেরি করবি ততই কিন্তু পরে পস্তাবি। হিমেল একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোরে আর চাচা বানায় কখন? বাচ্চার বাবাই তো বাচ্চার মায়ের ধারে কাছেও ভিড়তে পারছে না। বাচ্চার বাবা নিজেই বাবা হতে না পারার রাখলে বীজ যে রোপণ করব জমির মালিকই তো চাষ করতে দিচ্ছে না। হা হা হা, কি বলছিস হিমেল? যা বলছি সেটাই সত্যি রাহাত। এই ধারে কাছে যাওয়া বৃষ্টি একদম পছন্দ করে না। আরে ধুর, নতুন বিয়ে করেছিস তো তাই অভিজ্ঞতা নেই। আগে পিছে দু একটা করলে বুঝতি। হা হা হা, মজা করিস না রাহাত, সত্যি বলছি। কি করব বল? আরে হয়তো লজ্জা এসে তোকে কাছে যেতে দিচ্ছে না পাগল, কিন্তু বাংলা সিনেমার নায়িকাদের মতো মনে মনে ঠিকই চাচ্ছে জোর করে তুই তাকে কাছে পাবার চেষ্টা কর। তাকে রোমান্টিক কথা বল, জড়িয়ে ধর, রোমান্টিক গানে একসাথে নৃত্য কর। দেখবি একটু ইজি হলেই সে তোকে নিয়ে বিজি হয়ে পড়বে, রুমের দরজা বন্ধ করে। আরে এরকম তো আগে ভাবিনি দোস্ত। আগে ভাবিসনি বলে তো এমন নয় যে এখন ভাবতে গেলে সরকারকে ট্যাক্স দিতে হবে। ভাবাভাবি একদম ফ্রি দোস্ত। ভাবনা শুরু কর এবং কাজে লেগে পড়। আরে বাহ, ধন্যবাদ দোস্ত। কিন্তু হিতে বিপরীত হলে আমার 40 খাবার দাওয়াত বেঁচে থাকতে অগ্রিম আমি দিয়ে গেলাম কিন্তু। হা হা হা, উল্টাপাল্টা না ভেবে যা বলেছি সেটা কর। এনজয় ইউর বিবাহিত জীবন দোস্ত। আড্ডা দিয়ে সন্ধ্যার আগে বাসায় হিমেল। রাতের খাবার খেয়ে রুমে রুমে এসে বৃষ্টির দিকে রোমান্টিক ভাব নিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে হিমেল। হঠাৎ হিমেলের মাঝে এমন অদ্ভুত আলামত দেখে ভীষণ অবাক হয়ে বৃষ্টি বলল, কি ব্যাপার, ধারে ভূত চাপছে নাকি? এরকম তাকিয়ে থাকার মানে কি? হিমেল বৃষ্টির চোখে চোখ রেখে মুচকি হেসে গান ধরল, তুই সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়। সে কি মোর অপরাধ? বৃষ্টি আরও অবাক হয়ে বলল, বাহ বাহ,
গানের সুরে সুরসুর করে পোকামাকড় বেরিয়ে এসে আক্রমণ করার আগে থামেন প্লিজ কুখ্যাত হবু গায়ক। হিমেল মনে মনে বলল, আমি জানি তুমি মনে মনে চাও আমি এরকম রোমান্টিক হই। সমস্যা নেই, বাকিটা তো গভীর রাতে টের পাবে শোনা। বৃষ্টি ভ্রু কুঁচকে বলল, এই যে পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, মনে আছে তো? এত লম্ফঝম্প না করে লাইট অফ করে এসে দূরত্ব বজায় রেখে শুয়ে পড়ুন। রাত গভীর, রুমে ডিমলাইটের আবছা আলোয় হিমেল লক্ষ্য করল বৃষ্টি এখনো ঘুমায়নি। হিমেল ভাবছে বৃষ্টির হয়তো না ঘুমিয়ে মনে মনে অপেক্ষায় আছে হিমেল কখন জোর করে বুকে টেনে নিবে। এদিকে বৃষ্টি ভাবছে ব্যাপারটা কি, আজকে হিমেলের অন্যরকম ভাবসাব, নিশ্চয়ই মনে দুষ্ট বুদ্ধি আছে। এভাবে আরো কিছুক্ষণ অতিবাহিত হবার পরে এই লক্ষ্মীটি লজ্জা পেয়ে আর কতদিন দূরে সরে থাকবে খপ করে বৃষ্টিকে টেনে এনে বুকে শক্ত করে চেপে ধরে বৃষ্টির ঠোঁটে কিস করতেই বৃষ্টি বিদ্যুৎ গতিতে বালিশের নিচে থেকে একটা চাকু হাতে নিয়ে খপ করে বৃষ্টিকে টেনে এনে বুকে শক্ত করে চেপে ধরে বৃষ্টির ঠোঁটে কিস করতেই বৃষ্টি বিদ্যুৎ গতিতে বালিশের নিচে থেকে একটা চাকু হাতে নিতেই হিমেল মাথার নিচের বালিশ তুলে সামনে ধরল। চাকুতে বালিশ কেটে তুলে ছড়িয়ে পড়ল চারিদিকে। বৃষ্টি হিমেলের বুকের ওপর চেপে বসে আছে আর হিমেল দুহাত দিয়ে বৃষ্টির দুহাত শক্ত করে ধরে আছে। বৃষ্টি দাঁতে দাঁত চেপে বলল, কতবার বলেছি আমাকে স্পর্শ করার চেষ্টা করবেন না, তবুও এত অ্যালার্জি কেন আপনার? এমন ওষুধ মেরে দেব আপনি সহ আপনার অ্যালার্জি পৃথিবী থেকে গায়েব হয়ে যাবে। ভয় ভয় হিমেল বলল, তাই বলে চাকু নিয়ে প্রাণের প্রতির প্রাণনাশের অপচেষ্টা? এরকম করলে নির্ঘাত নরকে পতিত হবে বলে দিলাম। বৃষ্টি ভেঙচি দিয়ে বলল, আরে বাবারে বাবা, সাধু সন্ন্যাসীর ভাব উদয় হলো নাকি ঠেলায় পড়ে? আমি নরকে পতিত হবার আগে আপনার পরপারের টিকিট কেটে পাক্কা হাতে ধরিয়ে দিয়ে তবেই ছাড়ব। হিমেল বলল, টিকিট ফিকিট না ধরিয়ে নিজে আমার কাছে ধরা দিলেই তো হয়ে গেল। মিলেমিশে ভালো বাসাবাসি আর তারপর পরিবার পরিকল্পনা। যেভাবেই হোক তোমার ওয়েবসাইটে কোড ঢেলে একটা বাচ্চা ডাউনলোড করে বাবা হতে পারলেই আমি সফল। দাঁড়া লুচু, তোকে বাচ্চা ডাউনলোড করাচ্ছি দাঁড়া বলে হিমেলের হাত থেকে নিজের হাত মুক্ত করার জন্য চেষ্টা করতে লাগলো বৃষ্টি। হিমেল উল্টে বৃষ্টিকে নিচে ফেলে বৃষ্টির বুকে ঝুঁকে পড়ে চোখে চোখ রেখে বলল, আজ আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না সুন্দরী। আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়ব। বৃষ্টি অবাক হয়ে চোখ কপালে তুলে বলল, হেস্তনেস্ত মানে? হিমেল মুচকি হেসে বৃষ্টির কপালে গালে ঠোঁটে কিস করে বলল, এই তো এরকম হেস্তনেস্ত। বৃষ্টি দাঁতে দাঁত চেপে বলল, দাঁড়া এবার আমিও তোর একটা হেস্তনেস্ত করেই ছাড়ব। হিমেল বলল, মানে? তুমি আবার কোন হেস্তনেস্তর কথা বলছো বউ? বৃষ্টি জোর করে হিমেলের হাত থেকে এক হাত ছাড়িয়ে চাকুটা হাতে নিতেই হিমেল উল্টি মেরে খাটের বাইরে পড়ল। চাকু হাতে বৃষ্টি খাট থেকে নিচে নামতেই হিমেল ফুরুত করে ওপাশে চলে গেল। আবার বৃষ্টি ওপাশে যেতেই হিমেল এপাশে। বৃষ্টি খাটের ওপরে তো হিমেল খাটের নিচে। আবার বৃষ্টি খাটের নিচে তো হিমেল খাটের ওপরে। এভাবে টম জেরির কাণ্ড চলতে চলতে একসময় বৃষ্টি ক্লান্ত হয়ে খাটে বসে পড়ল। নির্দিষ্ট দূরত্বে থেকে হিমেল বলল, এই গভীর রাতে স্বামী স্ত্রী মিলে কোথায় রোমান্টিক যুদ্ধ হবার কথা। আর কি যুদ্ধ হচ্ছে? বৃষ্টি ভ্রু কুঁচকে বলল, রোমান্টিক যুদ্ধ মানে? হিমেল মুচকি হেসে বলল, রোমান্টিক যুদ্ধ মানে সেই যুদ্ধের ফলাফল হিসেবে আমরা একটা ফুটফুটে বেবির বাবা মা হতে পারতাম। আর তুমি যে চাকু নিয়ে যুদ্ধ শুরু করছো তাতে বাবা হওয়া তো দূর, অকালে অক্কা পেয়ে দেহ ধরণীতে ফেলে প্রাণ নিয়ে পরপারে যেতে হবে দেখছি। বৃষ্টি বলল, হবেই তো, নিষেধ করাও পড়ে না, শুনলে তাই হবে। হিমেল বলল, দৌড়ঝাঁপ করে ক্লান্ত হয়ে পড়েছ মনে হয়, চলো হাত পা টিপে দেই ঘুমিয়ে পড়ো। আহা, হাত পা টেপার নামে ছোঁয়ার ধান্দা তাই না বলে বৃষ্টি আবার উঠে চাকু হাতে হিমেলকে ধাওয়া করতে শুরু করল। বৃষ্টি খাটের এপাশে তো হিমেল ওপাশে। দরজার বাইরে থেকে হিমেলের দাদির কণ্ঠ ভেসে আসলো, ওরে যা করার আস্তে ধীরে কর না, সময় কি আর শেষ হয়ে যাচ্ছে? বৃষ্টি লজ্জা পেয়ে বলল, দাদি আপনি যা ভাবছেন তেমন কিছু না। দাদি বলল, তো কি এটাতে দুজনে বসে মশা মারছ? সবই বুঝিরে, ওরকম বয়স আমাদেরও ছিল, যা করার ধীরে সুস্থে কর। দাদি চলে গেল। লজ্জায় বৃষ্টির মুখ লাল হয়ে গেল। একদম চুপচাপ বৃষ্টি।
হিমেল বলল আর তো অনেক হলো, চলো ঘুমিয়ে পড়ি। তারপর দুজনেই ঘুমিয়ে পড়ল। বিকেলে হিমেল এসে রাহাতের ফার্মেসিতে হাজির। হিমেলকে দেখে রাহাত বলল, কিরে দোস্ত, আমার বুদ্ধি কাজ করছে মনে হয়, চোখ যে লাল। গতরাতে সারারাত মনে হয় ভাবি ঘুমাতে দেয় নাই, খুব মজা লুটছ। হিমেল গজগজ করে বলল, শালা তোর বুদ্ধি নিয়ে গতরাতে মরতে বসেছিলাম। গতরাতে ঘুমাতে ঠিকই পারিনি, তবে রোমান্টিক সিনের জন্য নয়, অ্যাকশন সিনের জন্য। রাহাত অবাক হয়ে বলল, বলিস কি রে? হিমেল বলল, শালা আমার তো এখন মনে হচ্ছে তুই আমার বন্ধু নয়, শত্রু। তোর কি এমন ক্ষতি করছিলাম যে উল্টাপাল্টা বুদ্ধি দিয়ে আমাকে মারতে চাইছিস? আর শান্ত হ দোস্ত, দেখি এবার ভিন্ন একটা প্ল্যান করি বলে হিমেলের কাঁধে হাত রাখল রাহাত। রাহাতের হাত ঠেলে সরিয়ে দিয়ে হিমেল বলল, মাফো চাই দ চাই ভাই, একবার তোর মারাত্মক প্ল্যান নিয়ে মরতে মরতে বেঁচে গেছি, দ্বিতীয়বার আর সেই রিস্ক নিতে চাই না। আচ্ছা বাদ দে বলে পকেট থেকে টাকা বের করে হিমেলের হাতে দিয়ে রাহাত আবার বলল, সামনের ফুচকার দোকান থেকে 1 প্লেট ফুচকা প্যাকেট করে নিয়ে আয়, আমার পক্ষ থেকে ভাবির জন্য উপহার। না করিস না প্লিজ। রাহাতের কথা মতো হিমেল 1 প্লেট ফুচকা প্যাকেট করে এনে টেবিলের ওপর রাখল। প্যাকেটটা খুলে একটা ছোট্ট কাচের শিশি থেকে কয়েক ফোঁটা তরল পানির মতো কিছু ফুচকার সাথে মিশিয়ে দিয়ে আবার ফুচকার প্লেট সুন্দর করে প্যাক করল রাহাত। এসব দেখে অবাক হয়ে হিমেল বলল, শালা এসব কি? আমার বউকে মারার ধান্দা নাকি আবার? রাহাত রহস্যময় হাসি হেসে বলল, এই ফুচকা ভাবিকে খাওয়াতে পারলেই 100% আজ রাতে ভাবি তোর কাছে ধরা দিবেই। যদি না দেয় তাহলে আজকের পর থেকে আমার মুখ আর তোকে দেখাবো না প্রমিজ। ফুচকার প্যাকেট হাতে নিয়ে হিমেল বলল, এবার যদি তোর প্ল্যান ফেল করে আর আমি কোনো মতে প্রাণ নিয়ে বেঁচে ফিরতে পারি তাহলে তোর বউ বিধবা হবে বলে দিলাম। রাহাত হেসে বলল, আর মিস হবে না দোস্ত, যাও খাইশ মিটিয়ে এস করো। আর হ্যাঁ, শারীরিক মেলামেশার সময় কোনো প্রোটেকশন ব্যবহার করিস না, বেবি নিতে হবে কিন্তু। হিমেল বাসায় চলে আসলো। বৃষ্টি শুয়ে শুয়ে তার প্রিয় হৃদয় আহমেদ চৌধুরীর শো দেখছে টিভিতে। হিমেলকে দেখে বলল, কি আজকে আবার কোন প্ল্যান নিয়ে হাজির হয়েছেন শুনি? হিমেল জিভে কামড় দিয়ে বলল, ছি ছি, কোনো প্ল্যান নিয়ে আসেনি, তোমার জন্য পিওর ফুচকা নিয়ে এসেছি, এছাড়া আর কিছু না, তোমার হৃদয় আহমেদ চৌধুরী ভাইয়ের কসম। বৃষ্টি লাফিয়ে উঠে বলল, খবরদার, আমার হৃদয় ভাইয়াকে নিয়ে কসম খেলে আপনাকে আমি চিবিয়ে খাবো বলে দিলাম। হিমেল ভয়ে ভয়ে মুচকি হাসার চেষ্টা করে ফুচকার প্যাকেট বৃষ্টির হাতে দিয়ে বলল, আমাকে চিবিয়ে খাবার আগে আমাদের বাজারের নাম্বার 1 ফুচকা খেয়ে দেখো, এরকম ফুচকা আগে কখনো তুমি খাওনি। ফুচকা বৃষ্টির ভীষণ প্রিয়, ফুচকা পেলে নিজেকে সামলে রাখা দায়। প্যাকেট খুলে ওষুধ মেশানো ফুচকা তুলে মুখে দিল বৃষ্টি। হিমেল মনে মনে ভয় মরছে, বৃষ্টি বুঝে ফেললেই সর্বনাশ হয়ে যাবে। ফুচকায় চাবানি দিয়ে সন্দেহের চোখ হিমেলের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বৃষ্টি বলল, ওষুধ মেশানো ফুচকা মুখে দিয়ে সন্দেহের চোখে হিমেলের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বৃষ্টি বলল, শেষবারের মতো জিজ্ঞেস করছি, ফুচকায় কিছু মেশানো নেই তো? হিমেল বলল, ধুর কিসব বলো, ওই তেঁতুলের জল আরও কিসব থাকে, মানে পিওর ফুচকার উপাদান ছাড়া আর কিছু নেই। আর তুমি তো আমার বউ, শত্রু নও যে ফুচকায় বিষ মিশিয়ে তোমাকে মারার জন্য খাওয়াবো। ভ্রু কুঁচকে বৃষ্টি বলল, সবাই নাটক করলেও আপনি পুরো সিনেমা করার ধান্দায় থাকেন তো, তাই বিশ্বাস করতে কষ্ট হয়। টিভিতে বৃষ্টির প্রিয় হৃদয় আহমেদ চৌধুরী ভাইয়ের শো চলছে। হৃদয় ভাই বলতেছে, যতটা বিশ্বাসে মানুষ দিনের পরে দিন ফেয়ার এন্ড লাভলি মাখে ফর্সা হবার জন্য, ভালোবাসার ক্ষেত্রেও অন্তত একে অন্যের প্রতি এতটা বিশ্বাস থাকা দরকার। হৃদয়ের কথা শুনে হিমেল বৃষ্টিকে বলল, শুনলে তো তোমার হৃদয় ভাই কি বলল, যতটা বিশ্বাসে মানুষ দিনের পরে দিন ফেয়ার এন্ড লাভলি মাখে ফর্সা হবার জন্য, ভালোবাসার ক্ষেত্রেও অন্তত একে অন্যের প্রতি এতটা বিশ্বাস থাকা দরকার। বৃষ্টি বলল, তো? হিমেল বলল, তো আমরা তো স্বামী স্ত্রী, স্বামী হিসেবেও আমার প্রতি তোমার এতটুকু বিশ্বাস থাকা উচিত প্রিয়। ভেঙচি দিয়ে বৃষ্টি বলল, আপনাকে স্বামীর চেয়ে বেশি আসামি মনে হয় আজকাল, বুঝলেন মশাই? একটা দীর্ঘশ্বাস ফেলে হিমেল বলল, এতদিনে হয়তো বিশ্ব জয় করা সম্ভব, কিন্তু তোমার মন জয় করতে পারলাম না আমি, বিষয়টি অত্যন্ত বেদনার।
বৃষ্টি হেসে ফেলে বলল, বাগানে গিয়ে আপনার বেদনার বিষয়ের ওপর মলম লাগান যান। হিমেলের দাদি এসে রুমে ঢুকে খাটের ওপর বসে বলল, কি খবর টোনাটুনি শুনি। বৃষ্টি মিষ্টি হেসে বলল, খবর আর কি বলবো দাদি আপু, আপনার নাতির জ্বালায় অস্থির আমি। দাদি হেসে বলল, ওর এই জ্বালা তো অমৃতরে, প্রতিটি মেয়েই এই জ্বালায় জ্বলতে চায় রাত দিন। বৃষ্টি লজ্জা পেয়ে বলল, ইস। দাদি হেসে বলল, ইস নয় রে, আমি তো তোদের দাদু ভাইকে সহজে চোখের আড়াল করতেই চাইতাম না, তোর দাদুর জ্বালায় জ্বলতে সারাক্ষণ অস্থির থাকতাম। ইস, আমার এত জ্বলার ইচ্ছে নেই দাদি। চুপ কর বোকা মেয়ে, এই বয়সে না জ্বললে জ্বলবি কবে? আমার মতো বয়স হয়ে গেলে তখন শুধু আফসোস করতে হবে বুঝলি। রাতে নিজেও ঘুমাবি কম আর আমার নাতিকেও ঘুমাতে দিবি কম। সময় নষ্ট করিস না, আর হ্যাঁ, একটা বাচ্চা কাচ্চা নেবার চেষ্টা করিস। বাদ দাও দাদি। আচ্ছা দাদি, দাদাভাই কেমন ছিল? ওর এসে তো আমার কেরাস ছিল, কেরাস। হ্যাঁ হ্যাঁ নয় হ্যাঁ, তোর দাদাভাইকে প্রথম যেদিন দেখি সেদিন থেকে ভাত পানি খাওয়া বাদ দিয়ে তার উপর কেরাস খেতেই থাকি। মানে 3 বেলা খাবার খাইলে 9 বেলা তোর দাদাভাইয়ের ওপর শুধু কেরাসই খেতাম। হা 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 দাদি আপু, তুমি অনেক মজার তো। আমি যে কত মজার সেটা তোর দাদাভাই জানতো বলেই বিয়ের পরে একটা দিন অথবা রাত আমাকে ছেড়ে একলা কোথাও কাটায়নি। একেবারে পিওর টুরু লাভ ছিল আমাদের। হা হা হা। দাদি আপু এবার থামো, এর বেশি হাসলে পেট ফেটে যাবে তো। আচ্ছা ভাই, তোর পেট ফাটিয়ে আমার নাতির লস করে লাভ নাই। আমি তাহলে এবার যাই। দাদি চলে গেল। টিভিতে নাটক দেখতে দেখতে রাত 12টা পার হয়ে গেল। হিমেল শুয়ে আছে বিছানায়, মনে মনে প্রতীক্ষায় বৃষ্টির শুতে আসার। টিভি বন্ধ করে রুমের লাইট অফ করে ডিম লাইট জেলে বিছানায় এসে শুয়ে পড়ল বৃষ্টি। কোলবালিশ টেনে দুজনের মাঝখানে রেখে হুঁশিয়ারি দিল বৃষ্টি, কোলবালিশের এপাশে যদি আপনার হাত পা আসে তাহলে কিন্তু ওপাশে আর আস্ত ফিরবে না বলে দিলেন জনাব। একই তাহলে কি ফুচকায় মেশানো ওষুধও ফেল মারল অবশেষে। না, কালকে গিয়ে রাহাতের অবস্থার একটা ব্যবস্থা করতেই হবে। শালার কোনো প্ল্যানই কাজ করে না রাস্তার পাশে ক্যানভাসারদের থেকে কেনা ওষুধের মতো। রাত প্রায় 1:30। হিমেল খেয়াল করল বৃষ্টি ঘুমাচ্ছে না, বিছানায় এপাশ ওপাশ করছে শুধু। তাহলে কি ওষুধের কার্যক্রম শুরু হয়ে গেছে, নাকি বৃষ্টির ওপর জিনভূত ভর করেছে? যাই হোক, এই সুযোগে একবার ট্রাই করা দরকার। ভয় ভয় এবং ঘুমের ভান করে হিমেল বৃষ্টির পেটের ওপর হাত রাখল। কি অদ্ভুত, এই প্রথমবার বৃষ্টির গায়ে হাত রাখল হিমেল, কিন্তু বৃষ্টি কিছুই বলল না। বৃষ্টি নিজের হাত আলতো করে হিমেলের হাতের ওপর রাখল। বৃষ্টি নিজেও জানে না আজ তার কি হয়েছে। হিমেলের হাতের এই স্পর্শে যেন জাদু আছে। বৃষ্টির সমস্ত শরীর জুড়ে অন্যরকম এক ভালো লাগার অনুভূতি সাড়া দিয়ে যাচ্ছে। এই স্পর্শ পাবার নেশা যেন আরো গভীর হয়ে মন মগজে জেঁকে বসছে। হিমেল বুঝতে পারল আজ সফল হতে চলেছে সে। হাতটা বৃষ্টির কোমরে রেখে বৃষ্টিকে কাছে টেনে আনার চেষ্টা করল, কিন্তু দুজনের মাঝে কোলবালিশ। বৃষ্টি নিজেই কোলবালিশ সরিয়ে রেখে হিমেলের কাছে আসলো। হিমেল বৃষ্টিকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে বৃষ্টির পেটে কোমরে পিঠে আলতো করে হাত বুলিয়ে দিতে লাগল। বৃষ্টিও হিমেলের এই স্পর্শে মাতাল হয়ে উঠল। জীবনে প্রথমবার এতটা একান্তে কোনো পুরুষের স্পর্শে নবযৌবনা বৃষ্টির শরীরের অন্যরকম এক নেশার ঢেউ খেলে যাচ্ছে। ভীষণ করে অনুভব করছে এই স্পর্শ এবং আরো পেতে ব্যাকুল হয়ে উঠছে বৃষ্টির দেহ মন। দুজনের নিঃশ্বাস ভারী হয়ে এসেছে, দুজনের চোখে চোখ। এই মুহূর্তে দুজনের খেয়াল পুরোপুরি দুজনের প্রতি নিক্ষিপ্ত। গড়িয়ে বৃষ্টিকে নিচে ফেলে বৃষ্টির বুকের ওপর ঝুঁকে পড়ল হিমেল। তারপর দুজনের ঠোঁট ডুবল দুজনের ঠোঁটে। চুম্বনের গভীরতা ক্রমশ বাড়তে লাগল। এই অনুভূতি আরো বেশি করে পেতে মাতাল দুজন। হিমেল নিজের হাতে ধীরে ধীরে বৃষ্টির শরীরের কাপড় খুলে নিল। সেদিকে বৃষ্টির বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। বৃষ্টির মনে হচ্ছে আজ হিমেল যা ইচ্ছে করুক। হিমেলের স্পর্শে সম্পূর্ণ বশীভূত হয়ে আছে বৃষ্টির দেহমন। হিমেল তার ঠোঁটের স্পর্শ ছড়িয়ে দিতে লাগল বৃষ্টির সমস্ত শরীর জুড়ে। বৃষ্টি ক্রমশ পাগল হয়ে উঠছে অন্যরকম এক ভালো লাগার অদ্ভুত নেশায়।
নিজেকে সম্পূর্ণভাবে উন্মুক্ত করে দিয়েছে হিমেলের কাছে। রাতের গভীরতা বাড়ার সাথে সাথে দুজন ডুবছে আলিঙ্গনের গভীরতায়। অবশেষে শারীরিক মেলামেশার একান্ত সময়। শারীরিক মেলামেশা শেষে বৃষ্টির ঠোঁটে চুমু খেয়ে মিষ্টি হেসে হিমেল বলল, আজ আমি তোমার মাঝে যে ভালোবাসার বীজ বপন করলাম, আশা করি তোমার কোল জুড়ে আমাদের সন্তান আসবে আমাদের ভালোবাসার ফসল হয়ে। আমাদের একটা সুখী সংসার হবে। বৃষ্টি কিছুক্ষণ নিথর হয়ে নির্বাক চেয়ে রইল, শূন্যে দৃষ্টি নিক্ষেপ করে। তারপর চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো অঝরে। হিমেল ভীষণ অবাক হয়ে প্রশ্ন করল, কি ব্যাপার, কি হয়েছে তোমার বৃষ্টি? শারীরিক মেলামেশা শেষে বৃষ্টির ঠোঁটে চুমু খেয়ে মিষ্টি হেসে হিমেল বলল, আজ আমি তোমার মাঝে যে ভালোবাসার বীজ বপন করলাম, আশা করি তোমার কোল জুড়ে আমাদের সন্তান আসবে আমাদের ভালোবাসার ফসল হয়ে। আমাদের একটা সুখী সংসার হবে। বৃষ্টি কিছুক্ষণ নিথর হয়ে নির্বাক চেয়ে রইল, শূন্যে দৃষ্টি নিক্ষেপ করে। তারপর চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো অঝরে। হিমেল ভীষণ অবাক হয়ে প্রশ্ন করল, কি ব্যাপার, কি হয়েছে তোমার বৃষ্টি? বৃষ্টি কিছু একটা বলতে চেয়ে আবার বলল, না কিছু না, এবার আমাদের ঘুমিয়ে পড়া উচিত। বৃষ্টিকে কাছে টেনে বুকের সাথে মিশিয়ে ঘুমিয়ে পড়ল হিমেল। সকালে রাহাতের ফার্মেসিতে গিয়ে উপস্থিত হতেই রাহাত হিমেলকে বলল, ফুচকা মিশনে সফল তো? অবশ্য সফল না হলে চেহারায় আনন্দের ছাপ থাকার কথা নয়। হিমেল রাহাতকে বুকে টেনে বলল, থ্যাংক ইউ দোস্ত, তোর হেল্পের কারণেই হয়তো আমি সফল হতে পেরেছি আজ। রাহাত মিষ্টি হেসে বলল, ধন্যবাদ দিতে হবে না, জলদি করে আমাদের একটা ভাতিজা অথবা ভাতিজি উপহার দে। তারপর আরও অনেক গল্প এবং চায়ের আড্ডা শেষে বাসায় ফিরল হিমেল। বৃষ্টির মন খারাপ করে দাঁড়িয়ে আছে ব্যালকনিতে। তাই দেখে হিমেল এগিয়ে গিয়ে পেছনে থেকে বৃষ্টিকে জড়িয়ে ধরে বলল, শোনো আমার হৃদয় জুড়ে ভালোবাসার বৃষ্টি, তোমার হবই কারণেই, হয়তো আমার সৃষ্টি। বৃষ্টি কিছুই বলল না, চুপচাপ আকাশের দিকে তাকিয়ে আছে। হিমেল বৃষ্টির কপালে চুমু খেয়ে বলল, শোনো, আমরা শপিং করতে বের হব, তুমি জলদি করে রেডি হয়ে নাও। বৃষ্টি কোনো কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে বৃষ্টির হাত ধরে হিমেল বলল, প্লিজ আমার কথাটা রাখো আজ। আমি রাহাতকে বলে দিয়েছি ওরাও আসতেছে, একসঙ্গে যাবে বলে। এখন যদি তুমি না যাও তাহলে ওদের কাছে ছোট হয়ে যেতে হবে আমার। চুপচাপ বৃষ্টি রুমে ফিরে রেডি হতে লাগলো। স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে হিমেলের প্রেস্টিজ রক্ষার জন্য নিজের ইচ্ছার বিরুদ্ধে হলেও যেতে হচ্ছে বৃষ্টিকে। ড্রয়িং রুমে বসে আছে হিমেল, হলুদ শাড়ি, হাতে নীল সোনালি কাচের ছুরি, কপালে ছোট্ট একটা কালো টিপ, খোপায় ফুল। এমন সাজে বৃষ্টি এসে সামনে দাঁড়ালো। বৃষ্টি যেন এক হলদে পড়ি। হিমেলের তো চোখ ফেরানো দায়। সবকিছুই পরিপূর্ণ, শুধু একটা বাদে। আর সেই একটার কারণেই বৃষ্টির সৌন্দর্যের শতভাগ মলিন হয়ে আছে। সেটা হলো হাসি। যেভাবেই হোক হাসাতে হবে। হিমেল বলল, বৃষ্টি, আমার কালো রোদ চশমাটা কোথায় বলতে পারো? বৃষ্টি অবাক হয়ে বলল, কেন, হঠাৎ ঘরের মধ্যে রোদ চশমার প্রয়োজন কেন? হিমেল মিষ্টি হেসে বলল, ডাইরেক্টলি তোমার দিকে তাকাতে পারছি না, রূপের আগুনে চোখ ঝলসে যাচ্ছে, তাই ইমিডিয়েটলি চশমা দরকার। হিমেলের কথা শুনে এবার না হেসে থাকতে পারল না বৃষ্টি। হাসতে হাসতে বৃষ্টি বলল, এটা একটু অতিরিক্ত প্রশংসা হয়ে গেল। হিমেল আবার বলল, বিশ্বাস করো বৃষ্টি, 3 বেলা ভাতের সঙ্গে ফেয়ার এন্ড লাভলি মেখে খেলেও মনে হয় এত সুন্দরী হতে পারবে না, বরং ফেয়ার এন্ড লাভলি কেনার টাকাটাই পুরো জলে যাবে। বৃষ্টি আবারও হেসে অস্থির। হিমেল উঠে দাঁড়িয়ে বলল, ব্যাস, আমি সফল। তোমাকে পরিপূর্ণভাবে দেখতে শুধু ওই হাসিটুকুর অভাব ছিল। এবার হাসি মুখে তুমি পরিপূর্ণ। হিমেলের কথা শুনে বৃষ্টির ঠোঁটের হাসি কেমন মিলিয়ে গিয়ে চোখে মুখে হতাশার ছাপ স্পষ্ট হয়ে উঠল। নিজেকে সামলে নিয়ে বৃষ্টি বলল, আপনার বন্ধু এসে পড়বে তো, রেডি হয়ে আসুন। রাহাত তার স্ত্রী শারমিনকে নিয়ে এসে উপস্থিত। হিমেল জলদি করে রেডি হয়ে সবাই একত্রে রওনা করল রাহাতের গাড়িতে করে। নানান দর্শনীয় স্থান ঘুরে ফিরে, শপিং করে, রেস্টুরেন্টে খেয়ে রাত 10টার দিকে বাসায় ফিরল। বৃষ্টি ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়ল। বৃষ্টিকে ভালোই ফুরফুরে লাগছে এখন।
লাইট অফ করে ডিম লাইট জেলে বৃষ্টির পাশে শুয়ে বৃষ্টির গায়ে হাত দিতেই বৃষ্টি হিমেলের হাত ঠেলে সরিয়ে দিয়ে বলল, সারাদিনের ক্লান্তিতে ঘুম পাচ্ছে খুব, ঘুমাতে দিন। দুজনেই চুপচাপ। একসময় মনে হলো বৃষ্টি ঘুমিয়ে পড়েছে। হিমেলেরও দুচোখের পাতায় ঘুম এসে জড়ো হয়েছে এক পৃথিবী। হিমেল প্রায় ঘুমিয়ে পড়েছে এমন সময় ফোনের কল আসার ভাইব্রেশনে কেমন কান সজাগ হয়ে উঠল। কল এসেছে, তবে বৃষ্টির ফোনে। কিন্তু এটাতে কে কল করবে? বৃষ্টি ফোন হাতে নিয়ে চুপচাপ আস্তে করে উঠে ব্যালকনিতে চলে গেল। হিমেলের ঘুম পুরোপুরি গায়েব হয়ে গেল কৌতূহল আর নানান ভাবনায়। একবার ভাবলো উঠে বৃষ্টির কাছে যাবে। পরক্ষণেই মনে হলো বৃষ্টি যখন লুকাতে চাইছে তখন ওকে বুঝতে দেওয়ার দরকার নেই যে হিমেল এই বিষয়ে টের পেয়েছে। হিমেল চোখ বন্ধ করে চুপচাপ ঘুমের ভান করে শুয়ে আছে। প্রায় 2.5 ঘন্টা পরে বৃষ্টি ফিরে এসে আবার চুপচাপ বিছানায় শুয়ে পড়ল। সকালে বাড়ি থেকে বের হয়ে সেই দুপুরে ফিরল হিমেল। ভাবি ডেকে বলল, সকাল থেকে বৃষ্টি কার সাথে এত ফোনে কথা বলছে রে? হিমেল মুচকি হেসে বলল, হয়তো ভালো বন্ধু হবে, মনে হয় দীর্ঘদিন পরে কথা হচ্ছে ওদের। ভাবি মুখ গোমরা করে বলল, আমার কিন্তু ভালো ঠেকেছে না হিমেল। হিমেল কিছু না বলে চুপচাপ চলে গেল। রাতে বাসায় ফিরে রাতের খাবার শেষে রুমে এসে বৃষ্টিকে মনমনা দেখে বৃষ্টিকে জড়িয়ে ধরে হিমেল বলল, তুই যদি জানতে তোমার নীরবতা মানে আমার পৃথিবী থমকে যায়, তাহলে আমার পৃথিবীকে সচল রাখার জন্য হলেও তুমি আমার দেখে একবার মুচকি হাসতে। তোমার হাসি আমার তপ্ত মরুময় ভুবনে এক পশলা বৃষ্টির মতোই, সবকিছু শান্ত শীতল এবং সতেজ করে তোলে। বৃষ্টি হিমেলের বাহু থেকে নিজেকে মুক্ত করে একটু দূরে সরে বসল। পাঞ্জাবির পকেট থেকে একজোড়া নুপুর বের করে হিমেল বলল, আমার ভীষণ ইচ্ছে তোমার পায়ে নুপুর বাঁধব। কথা শেষে হিমেল বৃষ্টির পায়ে নুপুর বাঁধতে যেতে বৃষ্টি পা সরিয়ে নিয়ে বলল, আপনি যে কোনো উপায়ে আমার শরীর পেলেও মনটা কখনোই পাবেন না, জেনে রাখুন। কোন খেয়ালে আমি আপনার সাথে শারীরিক মেলামেশা করেছি জানি না, কিন্তু শারীরিক মেলামেশার পরে থেকে ভীষণ অপরাধ বোধে ছটফট করে মরছি। শারীরিক মেলামেশা হয়তো কিছু সময়ের উত্তেজনা, আর ভালোই সারা জীবনের। আমি আমার মন এবং ভালোবাসা অনেক আগেই একজনকে দিয়ে রেখেছি। আমার শরীরটা তো আপনার ভোগ করা হয়ে গেল, এবার অন্তত আমাকে মুক্তি দিন। বৃষ্টির কথা শুনে হিমেলের মাথায় আকাশ ভেঙে পড়ল যেন। হিমেলের মনের পৃথিবীটা মুহূর্তে এলোমেলো হয়ে গেল। চোখ কেমন ঝাপসা হয়ে এসেছে। বৃষ্টি আবারও বলল, আর আপনি যে বাচ্চার স্বপ্ন দেখছেন সেটা আর কোনোদিন পূরণ হবে না। আমি ওষুধ খেয়ে নিয়েছি, বাচ্চা আর হচ্ছে না। হিমেলের 2 চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল। হিমেল উঠে বৃষ্টিকে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠে বলল, আমার এখন বাচ্চার দরকার নেই, আমার তোমাকেই লাগবে, সারা জীবনের জন্য লাগবে। আমার তোমাকেই চাই বৃষ্টি। বৃষ্টি হিমেলকে ছাড়ানোর চেষ্টা করছে, আর হিমেল বৃষ্টিকে ছাড়ছে না। অনেক ধস্তাধস্তির পরে বৃষ্টি নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে হিমেলের গালে কষিয়ে এক থাপ্পড় মেরে বলল, আপনার থেকে দূরে সরে থাকার পরও আপনার কি বোঝা উচিত ছিল না যে হয়তো এর পিছনে কোনো কারণ থাকতে পারে? দিনের পরে দিন আমি আপনাকে দূরে সরিয়ে রেখেছি আর আপনি আমাকে কাছে টেনে যাচ্ছেন কেন বলুন তো? হিমেল বলল, ক্লোজ আপ দিয়ে দাঁত মাজি তাই। বৃষ্টি ভীষণ অবাক হয়ে বলল, মানে? হিমেল বলল, মানে হলো ক্লোজ আপ দিয়ে দাঁত মেজে তোমাকে কাছে টেনে ক্লোজ আপ কাছে আসার গল্প রচনা করতে চাই আর কি। এরকম মানবিমানের টান টান উত্তেজনার মুহূর্তে হিমেলের এমন কথায় না হেসে থাকতে পারল না বৃষ্টি। এই একটা অসীম ক্ষমতা আছে হিমেলের মধ্যে। পরিস্থিতি যেমনই হোক নিজেকে দ্রুত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিয়ে পরিস্থিতির মোড় মুহূর্তে ঘুরিয়ে দিতে পারে হিমেল। হাসি থামিয়ে বৃষ্টি বলল, একটা কথা বিশ্বাস করুন। হিমেল বলল, কেন? 2টা কথা বিশ্বাস করলে কি সরকারকে বাড়তি ট্যাক্স দিতে হবে? বৃষ্টি আবারও হেসে ফেলে পুনরায় নিজেকে নিয়ন্ত্রণ করে বলল, আসলে আপনার মতো মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার, সেটা আমিও মনে প্রাণে মানি বলেই স্বেচ্ছায় আপনাকে কষ্ট দিতে চাইনি। আপনাকে আমার কাছাকাছি আসতে দেইনি, কারণ যত কাছাকাছি আসবেন হয়তো আমার জন্য আপনার মায়া ভালোবাসা বেশি গভীর হবে। আমার একটা পিছুটান আছে বলেই আমি যেমন আপনাকে কাছে টানতে চাইনি, তেমন আপনাকেও আমাকে কাছাকাছি টানতে দেইনি।
একটা দীর্ঘশ্বাস ফেলে হিমেল বলল, বৃষ্টি, এর জন্যই যে কোনো বিষয়ে খোলাখুলি আলোচনা করা ভালো। এতে দ্রুত ও সুন্দর সমাধান খুঁজে পাওয়া যায়। মনে মনে রাখলে যেমন অশান্তি বাড়ে, তেমনি দুটি মন এক বুক হতাশা আর কষ্টে ছটফট করে মরে। তুমি এবার সবকিছু খুলে বলতে পারো। বৃষ্টি বলতে শুরু করলো, আসলে একজনকে আমি খুব ভালোবাসি। ওর নাম আকাশ। আমাদের বাড়ির কাছাকাছি তার বাড়ি। আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। কিন্তু আমার মা বাবার ওকে পছন্দ নয়। আমরা প্ল্যান করি ও দেশে ফিরলেই আমরা পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলব। কিন্তু তার আগেই বাবা আপনার সাথে আমার বিয়ে ঠিক করে ফেলে। বাবা ভীষণ রাগী এবং ও বাবার পছন্দ নয় বলেই বাবার সামনে ওর কথা বলতে পারিনি। ওকে কথা দিয়েছিলাম ও ছাড়া আমাকে আর কেউ কোনোদিন স্পর্শ করতে পারবে না। তাই আপনাকে কাছাকাছি আসতে দেইনি। ওকে কথা দিয়েছিলাম ও দেশে ফিরলেই আমি সবকিছু ছেড়ে ছুড়ে ওর কাছে চলে যাব। ও দুদিন আগে দেশে ফিরেছে। তাই আমি ওকে দেয়া কথা রাখতে চাই। আমাকে যেতেই হবে হিমেল। আপনি চান বা না চান। বৃষ্টির কথা শুনে হিমেলের ভেতরটা দুমড়ে মুচড়ে গেলে নিজেকে স্বাভাবিক রেখে হিমেল বলল যে যেতে চায় তাকে কিছুতেই বেঁধে রাখা সম্ভব না। আর মানুষ তার ভালোবাসার মানুষের সাথেই সুখী হয়। তুমি চলে যেতে চাইলে বাধা দেব না। তবে তোমার কাছে আমার একটা শেষ আবদার। বলো, রাখবে? বৃষ্টি বলল, কি আবদার বলুন। হিমেল একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাকে ছেড়ে চিরতরে চলেই যখন যাবে, তখন আর 7টা দিন না হয় থেকে যাও আমার আঙ্গিনায়। প্রতিজ্ঞা করছি এই 7 দিনে ভুল করেও তোমাকে ছোঁবার চেষ্টা করব না। আর এই 7 দিনে আমি আমাদের ডিভোর্সের কাগজপত্র রেডি করে ফেলব এবং ঠিক 7 দিনের দিন তোমাকে মুক্ত করে দিব। হিমেলের এই প্রস্তাবে রাজি হয়ে যায় বৃষ্টি। 7টাই তো দিন মাত্র। এই 7 দিনের এক একটা দিন যাচ্ছে আর হিমেল যেন পাগল হয়ে যাচ্ছে। নাওয়া খাওয়া নেই, নেই নিজের প্রতি বিন্দুমাত্র যত্ন। সেই সকালে বেরিয়ে যায় ঘর থেকে। ফিরে আসে হয়তো পরদিন সকালে। এলোমেলো চুল, চোখের নিচে কালি, চোখে মুখে এক পৃথিবী হতাশার ছাপ। এখনই এই অবস্থা। বৃষ্টি চলে গেলে হয়তো হিমেল মরেই যাবে দুঃখ কষ্ট যন্ত্রণায়। ঠিক 7 দিনের দিন বৃষ্টি আনন্দে আত্মহারা আছে হিমেলের কাছ থেকে মুক্তি পাবে। দুপুরের পরে হিমেলের বন্ধু রাহাতের প্রাইভেট কারে করে বের হলো হিমেল, বৃষ্টি ও রাহাত। বৃষ্টি হিমেলের কাছে জানতে চাইল, আমরা কোথায় যাচ্ছি। হিমেল বলল, আকাশের কাছে বৃষ্টিকে পৌঁছে দিতে যাচ্ছি। একটা হোটেলে গতকাল থেকেও তোমার জন্য অপেক্ষায় আছে। বৃষ্টির চোখে মুখে আনন্দের ঝিলিক। হিমেল বলল, আকাশের সাথে দেখা করে আকাশকে সঙ্গে নিয়ে হোটেলের সামনে ব্লু মুন কফি শপে এসো। ওখানে ডিভোর্স পেপারে সাইন করে তোমাকে আকাশের জন্য মুক্ত করে দেব চিরতরে। বৃষ্টির আনন্দকে দেখে মহা আনন্দে হাসির ঝিলিক বৃষ্টির মুখে। একটা আবাসিক হোটেলের সামনে গাড়ি থামল। হিমেল বৃষ্টিকে বলল, দোতলার 15 নম্বর রুমটা আকাশের। যাও, ওর সাথে দেখা করে সঙ্গে করে কফি শপে নিয়ে আসো। আমরা ওখানে অপেক্ষায় আছি। হাসি মুখে তরতর করে এগিয়ে চলল বৃষ্টি। আজ কতদিন পরে তার ভালোবাসার মানুষের সাথে দেখা হবে। আনন্দের ঢেউয়ে উত্তাল বৃষ্টির মন প্রাণ। 15 নম্বর রুমের সামনে এসে দরজায় নক করল বৃষ্টি। রুমের দরজা খুলে দিল সুন্দরী এক মেয়ে। বৃষ্টি ভীষণ অবাক হয়ে মেয়েটিকে বলল, আপনি এখানে? মেয়েটি বলল, কেন, আমার কি অন্য কোথাও থাকার কথা ছিল? বৃষ্টি আমতা আমতা করে বলল, না মানে এখানে তো আকাশে থাকার কথা ছিল। মেয়েটি বলল, জি আকাশও আছে। ডেকে দিব? বৃষ্টির সবকিছু কেমন গোলমেলে লাগছে। বৃষ্টি মেয়েটিকে বলল, আপনি কে? আর আকাশের সাথে আপনার কিসের সম্পর্ক? মেয়েটি মুচকি হেসে বলল, আমি আশা। আর আকাশ আমার বয়ফ্রেন্ড। তার মানে আপনাদের বিয়ে হয়নি? অবাক হয়ে বৃষ্টি জিজ্ঞেস করল। না। তাহলে এভাবে এক রুমে? এসবের মানে কি? লিভ টুগেদার। রিলেশন চলাকালীন একসঙ্গে থেকে দুজন দুজনকে বোঝারও তো দরকার আছে বলুন। যদি মনে হয় দুজন দুজনের জন্য পারফেক্ট, তাহলে বিয়ে করে নেব। একসঙ্গে থাকতে গিয়ে যদি শারীরিক মেলামেশা হয়ে যায়, ওটা আর তেমন কি, কমন বিষয়।
আশার মুখে এই কথা শুনে বৃষ্টি আশার গালে কষে একটা থাপ্পড় মেরে বলল, একটা মেয়ে হয়ে এরকম কথা মুখে আনতে লজ্জা করে না তোমার? তোমার মতো কিছু মেয়েদের কারণে সমস্ত মেয়েদের সমাজে ছোট হতে হয়। বৃষ্টির কথা শেষ হতে না হতেই আকাশ এগিয়ে এসে বৃষ্টিকে বলল, যথেষ্ট হয়েছে বৃষ্টি। চাইলে আশার গালে তোমার দেয়া থাপ্পড়টা আমি ফিরিয়ে দিতে পারি, কিন্তু আর তুমি তো এখন সেকেন্ড হ্যান্ড জিনিস। তোমার জামাই যে তোমাকে পুজো করছে এমন তো নয়। তার সাথে নিশ্চয় তোমার শারীরিক মেলামেশা হয়েছে। কতবার হয়েছে তারও হয়তো হিসাব নেই। সেই হিসেবে আশা আমার জন্য পারফেক্ট। বৃষ্টি ভীষণ রেগে গিয়ে আকাশের গালে কষে একটা থাপ্পড় মেরে বলল, তোর মতো ছেলেদের কারণেই আমার মতো অনেক মেয়ের জীবন নষ্ট হয়। ভালোবাসা তোদের কাছে ছেলে খেলা। নতুন পেলে পুরনোকে ভুলতে এক মুহূর্ত সময় লাগে না তোদের। তোর মতো ছেলেদের মনে কোনো মেয়ের প্রতি ভালোবাসা থাকে না, থাকে শরীরের প্রতি লোভ। শরীর ভোগ করে ছুঁড়ে ফেলতে একটুও হৃদয় কাঁপে না তোদের। বৃষ্টির দুচোখে জল টলমল করছে। চোখ মুছে দ্রুত পায়ের নিচে নেমে এসে হিমেলের বলা সেই কফি শপে এসে ঢুকতেই হিমেল উঠে এসে বৃষ্টির হাতে ডিভোর্স লেটার দিয়ে বলল, তুমি মুক্ত বৃষ্টি। বৃষ্টি কিছু বলবে এমন সময় কফি শপে এমন একজন ঢুকলো যাকে দেখে ভীষণ চমকে গিয়ে বাকরুদ্ধ বৃষ্টি। বিস্ফারিত চোখে তার দিকে চেয়ে আছে বৃষ্টি। নিজের চোখকেই যেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার। বৃষ্টির মনে শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ইনি এখানে কিভাবে? বৃষ্টি যাকে দেখেছে সে আর কেউ নয়, তার প্রিয় হৃদয় আহমেদ চৌধুরী, যার টিভি শো বৃষ্টির সবচেয়ে বেশি পছন্দ। হৃদয় মিষ্টি হেসে বলল, এত অবাক হবার কিছু নেই বৃষ্টি, আসো সামনে সোফায় বসো। বৃষ্টি অবাক হয়ে বলল, ভাইয়া আপনি আমার নামও জানেন? হৃদয় বলল, জানতাম না, তোমার বর হিমেলের মাধ্যমে জেনেছি। আর তুমি যে আমার মস্ত বড় ফ্যান সেটা হিমেল আমাকে বলেছিল। তাই ভাবলাম তোমাদের ডিভোর্সের মুহূর্তে উপস্থিত থাকি যেভাবেই হোক। সেই মেয়ে আশা এসে উপস্থিত কফি শপে। আশাকে দেখে হৃদয় মুচকি হেসে বলল, দারুণ পারফরমেন্স আশা। নেক্সট নাটকে তোমার জন্য একটা সারপ্রাইজিং রোল আছে। আশা মিষ্টি হেসে বলল, থ্যাংক ইউ হৃদয় ভাইয়া। বৃষ্টি অবাক হয়ে হৃদয়কে বলল, এসবের মানে কি ভাইয়া? আমি তো কিছুই বুঝতে পারছি না। হৃদয় বলতে শুরু করল, হিমেল আমার বাসার অ্যাড্রেস তো জানে না। অফিসের সিকিউরিটি গার্ডকেও বারণ করে দেয়া আছে কাউকে যেন না বলে। হিমেল আমার অফিসে এসে না পেয়ে একদিন দুপুরের পর থেকে সারা রাত বসেছিল অফিসের সামনে। সিকিউরিটি গার্ড যখন এই কথা ফোন করে আমাকে বলে তখন আমার বেশ কৌতূহল হয় এবং আমি অফিসে এসে হিমেলকে অফিসে ডেকে ওর সাথে কথা বলি। ও তোমাকে ভীষণ ভালোবাসে এবং কিছুতেই হারাতে চায় না। ও সবকিছু খুলে বলে এবং ও বলে যে তুমি আকাশের কাছে যেতে চাইলেও তোমাকে বাধা দিবে না, কিন্তু আকাশের হাতে তোমাকে তুলে দেবার আগে অবশ্যই আকাশ কেমন ছেলে সেটা দেখে নিতে হবে। হৃদয়ের কথা শুনে বৃষ্টির চোখে জল টলমল করে উঠল। হৃদয় আবার বলল, যাকে তুমি আঘাত দিয়ে চলে যেতে চাইছো সেই তোমার নিরাপত্তার কথা ভেবে, তোমার সুখের কথা ভেবে আমাকে অনুরোধ করলো যেভাবেই হোক আকাশকে পরীক্ষা করে দেখতে। পরীক্ষায় আকাশ পাস করলে তোমাকে ওর হাতে তুলে দিবে, আর না করলেও তুমি মুক্তি চাইলে তোমাকে মুক্ত দিয়ে সবকিছু তোমার সিদ্ধান্তের উপর ছেড়ে দেবে। তারপর আমি হিমেলের অনুরোধ রাখতে মডেল আশাকে আকাশের নাম্বার দিয়ে মিশন শুরু করতে বলি। আর এই কদিনেই আকাশের আসল চেহারা বেরিয়ে এলো। প্রমাণ নিজের চোখেই দেখলে। এবার তুমি বলো কি করবে? ডিভোর্স পেপার ছিঁড়ে ফেলে কান্না জড়িত কণ্ঠে বৃষ্টি বলল, একজন ভুল মানুষের জন্য একজন এমন মানুষকে কষ্ট দিলাম যে আমাকে নিজে চেয়েও বেশি ভালোবাসে। আমার সত্যিই অনেক বড় ভুল হয়ে গেছে যা ক্ষমার অযোগ্য। হৃদয় বলল, ভুল মানুষই করে, আবার মানুষই ক্ষমা করে। আকাশের প্রতি তোমার টান রয়ে গিয়েছিল তাই এমন হয়েছে। আর ভালোবাসার জন্য মানুষের থেকেও বড় ভুল করে থাকে। হিমেল এগিয়ে এসে বৃষ্টিকে বুকে টেনে নিয়ে বলল, যাকে ভালোবাসি তার ভুল ত্রুটি শুধরে নিয়ে যে এগিয়ে চলতে না পারে তার ভালোবাসা কখনোই সার্থক নয় বৃষ্টি। আমি তোমাকে ভালোবাসি খুব। তোমাকে আজীবন আগলে রেখে যত্ন করে ভালোবাসার সুযোগ চাই তোমার কাছে, আর কিছু নয়। হৃদয় মুচকি হেসে একটা ছোট্ট বক্স থেকে একজোড়া কাপল ওয়াচ বের করে একটা বৃষ্টির হাতে পরিয়ে দিয়ে অন্যটা বৃষ্টিকে হিমেলের হাতে পরিয়ে দিয়ে বলল, আর যেন ভুল না হয়। দেখলে তো একটি ভুলে কাঁদে দুটি হৃদয়। জলদি করে বাচ্চা কাচ্চা নিয়ে আমাকে আঙ্কেল বানাও।
আর হ্যাঁ, ঢাকায় আসলে অবশ্যই আমার বাসায় আসবে কিন্তু। কথা শেষে হৃদয় উঠে চলে গেল। রাতে বেডরুমে পাশাপাশি শুয়ে আছে দুজন। হিমেল বৃষ্টিকে কাছে টেনে কপালে চুমু খেয়ে বলল, তুমি ফিরে এলে বলেই জীবন থেকে বিদায় হলো জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এবং যন্ত্রণার বিষয়টা। বৃষ্টি বলল, কি সেটা? হিমেল বৃষ্টিকে আরো শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে বলল, তুমি ময় শূন্যতা। সমাপ্ত।